এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। মাইসেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গাইজ, আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে রাজশাহীর টপ 3টি প্লেস ঘুরে দেখার। প্লেসগুলো হচ্ছে জিয়া পার্ক, পদ্মা গার্ডেন এন্ড পদ্মা নদী। এন্ড গাইজ, আপনাদেরকে আমি বর্তমান পরিবেশটা রাজশাহীর যেটা ওইটা আপনাদেরকে দেখাবো। এন্ড গাইজ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা এখনই ফলো করে দিবেন। আমি এখন বর্তমানে আছি রেলগেটে অ্যান্ড রেলগেট থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। আর এখন চলে যাব সোজা আমচত্বর। আর আমচত্বর থেকে আমি যাব কলেজে, বিকজ আমি আমার কলেজকে অনেক দিন থেকে দেখিনি, যার কারণে অনেক মিস করছিলাম। সো কলেজ যাব, দেন তারপরে যাব ওখান থেকে জিয়া পার্ক। আমি ২ বছর পরে রিক্সাতে উঠলাম, আর রিক্সাতে উঠে হাওয়া খেতে যে কি মজা লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। আর বেশি ভালো লাগার কারণ হচ্ছে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, যার কারণে একটু বেশি ভালো লাগছে। অ্যান্ড গাইজ, আমি অনেক দিন পর উঠেছি, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর দেখতে দেখতে আমি আমচত্বরে চলে আসলাম। আমি দেখতে পাচ্ছেন আমার সামনে কলেজ দেখা যাচ্ছে। আমি কলেজের কাছে অলরেডি চলে এসেছি, আর হয়তো ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমি আমার কলেজের গেটে চলে যাবো। দেখতে পাচ্ছেন আমার কলেজ থেকে সবাই বের হচ্ছে অলরেডি, এখন ছুটি হওয়ার টাইম। সো এইটা হচ্ছে আমার কলেজ, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। আমি এই কলেজেই পড়াশোনা করেছি। এখান থেকে অনেক বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। এখানে আমার অনেক বন্ধু-বান্ধবের সাথে পরিচয় হয়েছে। সো অনেক মিস করছি জায়গাটাকে। গত ২ বছর পরে আমি দেখছি, ওয়াও! কি একটা পরিবেশ হয়েছে। এখন আরো অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। অনেক মিস করছি গাইস পরিবেশগুলা। অনেক মিস করছি। বন্ধু-বান্ধব, কি যে মজা ছিল কলেজ লাইফে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো এখন আমি চলে যাব সোজা পার্কে। কারণ আমি আসলে পার্কের উদ্দেশ্যেই এসেছি এখানে। আর পার্কে যাচ্ছিলাম, সো ভাবলাম যে আমি আমার কলেজের সামনে দিয়ে যাই। তাহলে কলেজটাও দেখা হয়ে যাবে। আমি এখন আছি পার্কের সামনে, আর এটাই হচ্ছে পার্ক, শহীদ জিয়া শিশু পার্ক। আর আমি আছি পার্কের মেন গেটের সামনে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুপুর টাইম। সো এখন তেমন কোনো মানুষ হয় না, অ্যান্ড এখানে তেমন কোনো দোকানও বসে না। সো বিকেল হলে একটু বেশি পরিমাণে মানুষ আসে অ্যান্ড দোকান বসে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কের মেন গেট, লেখাই আছে শহীদ জিয়া শিশু পার্ক, কিন্তু একে নিকনেমে ডাকা হয় জিয়া পার্ক। সবাই একটু বলতে, বড় নামটা বলতে একটু বিরক্ত বোধ করে, সো ছোট নামে ডাকে। অ্যান্ড এটা হচ্ছে পার্কের ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা একটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট নিয়ে আপনি যে কোনো জায়গায় উঠতে পারবেন। আর এটা হচ্ছে একটা অক্টোবাস। এটা অনেক ভয়ঙ্কর গাইস, এগুলো এখন সব বন্ধ আছে, বিকজ এখন হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা তেমন কোনো মানুষ হয় না, যার কারণে সব কিছু বন্ধ আছে। বাট আপনারা যদি অতিরিক্ত মানুষ আছেন সেক্ষেত্রে এটা চালু করবে। কিন্তু আমরা যেহেতু ২-১ জন আছি, তার জন্য আর এটাতে উঠলাম না। জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে পার্কের ভিতরটা কেমন। অ্যান্ড জিয়া পার্ক কিন্তু অনেক ভালো অন্যান্য পার্কের থেকে, আর অনেক পরিষ্কার অ্যান্ড সুন্দর সুন্দর গাছপালা আছে, ফুলের গাছ আছে, বাগান আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এভরিথিং সব কিছু এর ভিতরে আছে, আপনারা দেখতেই পারছেন। আর আপনারা আপনাদের ফ্যামিলি এখানে অবশ্যই আসতে পারেন। এটা একটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা, বিকজ আপনারা আপনাদের ফ্যামিলিকে বিকেলে টাইম স্পেন্ড করার জন্য এরকম জায়গায় চুজ করেন। অনেক বাচ্চারা পছন্দ করে এইসব জায়গা। সো আপনারা বিকেলে আসতে পারেন। অ্যান্ড গাইজ, এটা ঠিক সকাল ৭টার পর থেকে ওপেন হয়, অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে রাত ৭টা। এর আগে সবাই বের হয়ে যেতে হবে। সো আপনারা চাইলে বিকেল টাইমে এখানে এসে ঘোরাঘুরি করতে পারেন। অনেক সুন্দর একটা পরিবেশ। বিকেলে আসলে একটু বেশি ভালো লাগবে, কারণ ওই সময় একটু বেশি মানুষজন থাকবে। সো আপনারা বেশি মানুষের জন্য মাঝে আপনারা একটা মজা খুঁজে পাবেন। অ্যান্ড গাইজ, দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের ফুল আছে, অ্যান্ড অনেক ধরনের জিনিসপত্র আছে। সো আপনারা দেখে এগুলো দেখে অনেক মজা করতে পারবেন, অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। অ্যান্ড গাইজ, এই পুকুরে এত পরিমাণে বড় বড় মাছ আছে আপনি বলার মতো না। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন মুড়ি দিচ্ছে এবং জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছেন সব মাছ চলে আসছে। এই যে দেখেন অনেক ধরনের মাছ আছে। অ্যান্ড গাইজ, এখানে তেলাপিয়া, যেগুলো আমরা বলি দেশি ভাষায়, তেলাপিয়া মাছগুলো এখানে অনেক বড় বড় পাওয়া যায় বা দেখা যায়। আমার বন্ধুরা মাঝে মাঝে এখানে আসে, অ্যান্ড এসে এদেরকে মুড়ি খেতে দেয়। সো ওই সময় আসে সব জ্বালায়, কারণ আমাদের বন্ধুর বাসা হচ্ছে এই পার্কের পাশে। সো আমার বন্ধুরা যখন সময় এখানে আসে অ্যান্ড এসে বিকেলে ঘুরে বেড়ায়। পার্কে ঘোরাঘুরি শেষ করে এখন আমি চলে যাচ্ছি পদ্মা গার্ডেনে, বিকজ আমার যে ফ্রেন্ডরা ওরা একটু পদ্মা গার্ডেনে যাবে বলছে। সো এখন আমি চলে যাবো পদ্মা গার্ডেন। অ্যান্ড পদ্মা গার্ডেনে এসে দেখছি যে এখানেও ফাঁকা, তেমন কোনো মানুষ নেই। বিকজ আপনাদেরকে বলেইছি ভিডিওর শুরুতে, আমি আসছি দুপুরবেলাতে। আর দুপুরবেলা আপনারা অনেকেই জানেন যে বের হয় না মানুষ, কারণ বিকেলবেলা সবাই বের হয়। দুপুরবেলাতে বেশি রোদ থাকে এবং গরম পড়ে বেশি, যার কারণে কেউ আসে না। বিকেলবেলাতে সবাই বেশি আসে, অ্যান্ড বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে আরও বেশি মানুষ হয়। সো আপনারাও চাইলে বিকেলের দিকে আসতে পারেন।
আর আমি অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি, তাই ভাবলাম একটু বসে বসে খেয়ে নিই কিছু, কারণ আমি সেই শুরু থেকে হাঁটছি, কোথাও বসিনি, কোথাও একটুকু ওয়েট করিনি, সো খালি ঘুরতে আছি, সো এখনই খেয়ে নিয়ে এসে একটু বসার জায়গা পেলাম, সেজন্য ভাবলাম এখানে বসে কিছু খেয়ে নিই। তাই ভাবলাম কী খাওয়া যায় করতে করতে দিয়ে দিলাম অর্ডার ফুচকা। সো ফুচকা টুচকা খেয়ে একটু নদীর দিকে যাব, কারণ আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি পদ্মা নদীতেও যাব, আপনাদেরকে পদ্মা নদীটাও দেখাবো। খাবার খাওয়া শেষ করে আমি চলে আসলাম নদীর দিকে, কারণ পানি একটু দূরে আছে, এইদিকে পানি নাই, তাই পানি দেখার জন্য আমাকে 2-3 মিনিট হাঁটা লাগবে। সো এখন হাঁটতে হাঁটতে আমি চলে যাব ওই দিকে। অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে আসছে, অনেক মানুষ যারা চরে থাকে তারা হয়তো আসছে, আর আমরা যাচ্ছি দেখার জন্য। সো আপনারাও দেখতে পাচ্ছেন যে একদম পুরো শুকিয়ে আছে, অ্যান্ড অনেক ঘাস ফুল কিছুদিন পরে হবে এখানে, কারণ আপনারা জানেন যে বৃষ্টির কিছুদিন পরে যখন শীত আসে তখন অনেক ঘাস ফুল দেখা যায় এগুলাতে। নদীর ধারে যেতে যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি, যার কারণে আর যেতে পারলাম না, ফিরে আসলাম সে আবার আগের জায়গায়। সো এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেল আর ঘোরাঘুরি করতে পারবো না, তাই পানি ছুটলে আমি সোজা চলে যাব আবার রেলগেটে, কারণ আমাদের বাসায় যাওয়া লাগবে, অ্যান্ড আমাদের বাসার থেকে রাজশাহীর দূরত্ব অনেক, সো জলদি জলদি যাওয়া লাগবে। বৃষ্টি ছুটতেই আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে স্টেশনের এখানে, অ্যান্ড স্টেশনের এখান থেকে আমি যাবো এখন রেলগেটে, অ্যান্ড রেলগেট থেকে গাড়ি নিয়ে আমি সোজা চলে যাবো বাসায়। আর আমাদের এখান থেকে যেতে আপনার তো বললাম প্রায় 30 থেকে 40 মিনিট মতো লাগবে। রেলগেটের কাছে এসে দেখি যে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক পানি জমে গেছে, দেখতে পাচ্ছেন গাড়ি চলাচলের জন্য অনেক সমস্যা হচ্ছে। তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর জানাবেন যে কেমন লেগেছে। অ্যান্ড গাইজ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।